এই যে কয়েকদিন আগে যে আবুল সরকার মানে একটা ফাউল মুশরিক কুফরি বক্তব্য দিয়েছে, বলেছে যে আল্লাহ পাকের মানে কথার আগা পাশা আমি বুঝি না। এই বেটা বেয়াদব মূর্খর বাচ্চা, তুই কি বুঝবি? তুই তো 5 পাস না রে, তুই বুঝবি কি? তোর বোঝার মতো কি সে জ্ঞান আছে? মূর্খর বাচ্চারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা লোকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি, অর্থাৎ মানুষের মধ্যে এক শ্রেণীর লোক আছে যারা এই লাহওয়াল হাদিস, যারা এই গান বাজনা রূপক কিছু কথা আবিষ্কার করবে, পুস্তকের কথা, কিতাবের কথা। কিসের কিতাব? তাদের বানোয়াট কিতাব। এমন সব আজমাইশি ঘটনা তারা তুলে ধরে বিভিন্ন ধরনের মিউজিক দিয়ে, আর সেগুলোকে মানে বাঙালিদের একটা মানে সংস্কৃতি বোঝায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেই গানের মধ্যে, যেই কবিতার মধ্যে ইসলাম বিদ্বেষী কোনো কথা থাকবে, আল্লাহ বিদ্বেষী কথা থাকবে, রসুল বিদ্বেষী কথা থাকবে, এই গান পরিত্যাজ্য এবং শিরক কুফর হয়ে যাবে। সুতরাং আবুল সরকার তার এই মানে মন্তব্য করে সে কুফর করেছে, কাফের হয়েছে। তাকে মানে প্রকাশ্যে মানে বিচারের আওতায় আনতে হবে এবং অবশ্য তাকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। এরকম ভাবে আরো যে সমস্ত বাউল ফাউল আছে আমাদের দেশে, বিশেষ করে মানিকগঞ্জ জেলায়, টাঙ্গাইল জেলায় এই সমস্ত বেয়াদব ফালতু লোক বেশি, যারা ইসলাম বোঝে না, নামাজ নাই, রোজা নাই, হজ জাকাত নাই, ওরা আছে গান বাজনা নিয়ে, মদ গাঁজা নিয়ে, বিড়ি নিয়ে, আরো বিভিন্ন ধরনের নারীবাজি নিয়ে। বেটা বেয়াদব এগুলো। যদি খেলাফত প্রতিষ্ঠা থাকতো দেশে, এই প্রত্যেক বেয়াদবের কল্লা দায়িত্ব। এরা শাতিমে রাসূল, এরা হচ্ছে আল্লাহর দুশমন, ইসলামের দুশমন। অথচ এক শ্রেণী মুসলমান আছে তাদেরকে প্রমোট করতেছে, তাদেরকে মানে উৎসাহ দিচ্ছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সকল প্রকার গান বাজনা, মিউজিক সব থেকে বিরত থাকবেন এবং যাহারা এই পালা গান, জারি গান, সারি গান করে প্রত্যেককেই বয়কট করুন। যে এলাকায় যারা দাওয়াত দিয়ে নিয়ে আসে, ওই যে দাওয়াত দিছে তাকে আগে ধরুন এবং ওই সমস্ত শিল্পীদেরকে ধরে আচ্ছা মতো ধরাই দিন। তাওহীদি জনতাকে বলছি, যদি আমার এলাকায় হয় আমি নিজে ইনশাল্লাহ উদ্যোগ নেব। যারা যারা এলাকায় আপনারা সচেতন থাকবেন। আউল বাউল ফাউলের দিন শেষ। সারাটা জীবন মানুষকে শিরকি শিখেছে। যাই, অনেক কথাই বললাম, সকলেই মানার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।